বন্ধুরা সবাইকে স্বাগত। আমি আজিম স্যার তোমাদের সাথে আছি। আজকে একটু আলোচনা করব ঢাকা বোর্ড সহ কুমিল্লা, যশোর, রাজশাহী, দিনাজপুর, বরিশাল, সিলেট আগত ডিগ্রির কোশ্চেনগুলো আজকে সলভ করব। প্রতিটা বোর্ডে ডিগ্রি দেখবা একবার একবার করে আসে, একবার একবার করে আসে। তো এগুলা সলভ করে দিব আমি। তা প্রথম প্রশ্নটা আমরা পাইছি ঢাকা বোর্ড 2017-তে। প্রশ্নটা ছিল এরকম: শি ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট পার্সনস অফ দ্য ওয়ার্ল্ড। তাই আমরা জানি ওয়ান অফ দ্য যুক্ত কমপ্লেক্স সুপারলেটিভ ডিগ্রিকে পজিটিভ করতে হলে প্রথমে ভেরিফিউ দিতে হবে। তারপরে সুপারলেটিভ ডিগ্রিটা যেখানে শেষ হয়েছে সেখান থেকে শুরু করে একদম ফুল স্টপের আগ পর্যন্ত যা আছে সব লিখতে হবে। তারপরে অক্সিলারি ভার্ব দিতে হবে, টু বি ভার্ব, ই আর অথবা ওয়ার। এখানে ইজ এবং ওয়াজ বসবে না। কেন বসবে না? কারণ হচ্ছে ভেরিফিউ প্লুরালকে নির্দেশ করে। আর তারপরে দিবা এজ অথবা সো, তারপরে দিবা পজিটিভ ডিগ্রি, তারপরে দিবা পজিটিভ, তারপরে এজ, তারপরে সাবজেক্ট দিয়ে দিবা। সাবজেক্ট মানে বাক্য যাকে নিয়ে আশ্রয় করে গঠিত হয়েছে তাকে। এটা একটু খেয়াল রাখবা। দেখো, এটা ঢাকা বোর্ড 2017-র প্রশ্ন। এটা আমি সলভ করতেছি। এখানে মাদার তেরেসার কথা বলা হয়েছিল, উপরে দেখো এ বিতে মাদার তেরেসা নিয়ে আলোচনা হচ্ছে। তারপরে হচ্ছে শি ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট পারসন অফ দ্য ওয়ার্ল্ড। তাইলে এখানে এটাকে আমাকে পজিটিভ করতে বলছে, তাহলে ভেরি ওয়ান অফ দ্য যুক্ত সুপারলেটিভ ডিগ্রিকে পজিটিভ করতে হলে ভেরি ফিউ। বন্ধুরা বোর্ডের গুলো একটু সলভ করে বুঝতে পারলেই তোমার জন্য আর কোনো প্রবলেম থাকবে না। আশা করি বুঝতে পারছো এই নিয়মটা। দেখো এখানে ডট ডট হচ্ছে সুপারলেটিভের পরের অংশ। তাহলে এখানে যদি উত্তরটা লেখো তাহলে কি হয়? ভেরি ফিউ। তাহলে আনসারটা আমি লিখি, দেখো প্রথমে হবে ভেরি ফিউ, তারপরে সুপারলেটিভের পরের অংশ। সুপারলেটিভের পরের অংশটা কি? পার্সনস অফ দ্য ওয়ার্ল্ড। পার্সনস অফ দ্য ওয়ার্ল্ড আর অ্যাজ গ্রেট অ্যাজ শি। অনেকে হার দিয়া দেয়। বন্ধুরা ডিগ্রিতে এইসব চেঞ্জ হবে না। ডিগ্রিতে এই যে হার হবে এগুলো হচ্ছে বয়েসে। এই প্যাচটা অনেকে করে ফেলি আমরা। দেখো এই নিয়মটা খেয়াল করো সবাই, 1 মিনিট এই নিয়মটা দেখো। বন্ধুরা এবার তাহলে বুঝতে পারছো আশা করি। তাহলে এটা হচ্ছে ভেরি ফিউর নিয়মটা। খেয়াল রাখবা, এগুলো কিন্তু পরীক্ষায় আসেই। ভেরি ফিউ, তারপর এই অংশটা কি? এই যে পার্সনস অফ দ্য ওয়ার্ল্ড, এটা হচ্ছে সুপারলেটিভের পরের অংশ। এই দেখো এটা আমি কিন্তু ফুল প্রশ্ন থেকে আনছি। দেখো আরটা কেন বসছে এখানে? আর বসছে ভেরিফিউর কারণে। ভেরিফিউর সাথে কোনোদিনও কখনোই নেভার এভার সিঙ্গুলার বসে না। তারপরে এজ, এজের জায়গায় তুমি সো দিতে পারতা। তারপরে এই যে এইটা দেখো, গ্রেট আসছে কোথা থেকে? গ্রেটেস্ট থেকে আসছে। এই যে গ্রেটেস্ট থেকে আসছে। এজ শি, অনেকে মাতবুরি করে এখানে ভুল যেটা করে সেটা কি করে? হার লেখা দেয়। একটু আমরা ভালো স্টুডেন্ট, আমরা হার লেখা দিই না, একটু চেঞ্জ করে দেই। এটা কিন্তু ভুল হইব, হ্যাঁ। এই ভুলটা কিন্তু সবাই করে, কারণ ডিগ্রি সবাই পারে তো। ডিগ্রিতে শেখানোর কিছু নাই। ওই যে 7-এ শিখছে, 8-এ শিখছে, হ্যাঁ। তো চর্চার অভাবে ভুলগুলো করে ফেলে। এখানে হার হবে না। আমি আবারও বলতেছি, এখানে হার হবে না। ভেরি ফিউ পার্সন অফ দ্য ওয়ার্ল্ড আর অ্যাজ গ্রেট অ্যাজ হার। শুনতে কিন্তু ভালোই লাগে হার দিলে, কিন্তু হার দিলে ভুল হবে। এটা হবে শি। ধন্যবাদ। শাহজাদি তুই কি বুঝছিস? শাহজাদি, শাহজাদি এভলিন লিমু ঘুমাই জি গেছে। স্যার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এখানে ভুলটা কি করে? আর নিম্ন, তুমি কি বুঝেছো? আর নিম্ন, এখানে জি সবাই হার স্যার। দিয়ে দেয়, এই ভুলটা করে। এই ভুলটা করার ফলে পুরা একদম গরম ভাতে পানি ঢেলে দেয়। আচ্ছা, ঢাকা বোর্ড 17-তে আসছিল এই ডিগ্রিটা। আচ্ছা এরপর আমরা আবার খুঁজি। চলো চলো, ঢাকা বোর্ড 16-তে চলে গেলাম। এই দেখো 16-তে আছে কিনা আমি খুঁজি, খুঁজি খুঁজি খুঁজি। হ্যাঁ অবশ্যই থাকবে ডিগ্রি একটা। বাবা, এর 16-তে দুইটা দিছে। ওরে বাবা রে, দুইটা দেখেন, আমি বড় করে দিচ্ছি। দুইটা দিয়ে দিছে। এই যে দেখেন আপনাদের স্ক্রিনে কিন্তু সুন্দরভাবে শো হচ্ছে। সবই ডিসি ডিসি করে হচ্ছে।
তোমরা জানো আমি ডিসি ছাড়া ক্লাস নেইও না। বিকরণেসা লবণ স্টুডেন্টদেরকে আমি এই শীতের শুভেচ্ছা জানাচ্ছি। দেখো এখানে কি বলছে আবার, কম্পারেটিভ ডিগ্রি। কম্পারেটিভ ডিগ্রি তোমরা জানো তুলনা, দুইয়ের সাথে তুলনা, মাঝখানে অবশ্যই দেন বসে, THAN বসে। আর কম্পারেটিভ ডিগ্রিতে সাবজেক্ট আগে থাকে, সাবজেক্ট আগে থাকে। আচ্ছা আগে পড়ি দেখেন, নো আদার থিং ইজ অ্যাজ ইন্টারেস্টিং অ্যাজ রিডিং বুকস। বলতেছে বই পড়ার মতো মজাদার আর কিছুই নাই। আচ্ছা তাহলে না সাবজেক্টটাকে রিডিং বুকস কেমনে বুঝলাম? এই যে আপনি চিন্তা করেন না কি নাই আর ইন্টারেস্টিং আর কি নাই বই পড়ার মতো, এই যে রিডিং বুকস। তাহলে একটু খেয়াল রাখেন, তাহলে কি হবে রিডিং বুকস। আর দেখেন নো আদার যে যদি শুরু হয় তাহলে হবে দেন এনি আদার, দেন এনি আদার, দেন এনি আদার। নো আদার এটা পজিটিভ, পজিটিভ ডিগ্রিতে আছে। তাহলে আগে দিবেন এই নিয়ম। দেখেন সাবজেক্ট, বন্ধুরা আজকে আমি ডিগ্রি যেগুলো সলভ করে দিচ্ছি এগুলো বোর্ডে থেকে দিচ্ছি। বোর্ডে ঘুরে ফিরে এই নিয়মগুলাই ঘুরে ফিরে আসে, হয়তো বা বইয়ের জায়গায় ট্রাভেলিং দিতে পারে, নো আদার থিং ইজ অ্যাজ ইন্টারেস্টিং অ্যাজ ট্রাভেলিং হইতে পারে। হ্যাঁ, নো আদার থিং ইজ অ্যাজ ইউজফুল অ্যাজ কম্পিউটার, এই নিয়মগুলো দিতে পারে। দেখো তাহলে আগে সাবজেক্ট থাকবে, তারপরে ভার্ব, টু বি ভার্ব, ইজ আর কি দিবেন ওয়াজ। যাই হোক টু বি এটা আপনি বুঝে নেবেন, এটা টু বি, টু বি যোগ টু বি এম ইজ আর ওয়াজ এর মধ্যে বসাবেন। ইট ডিপেন্ডস অন সাবজেক্ট, সাবজেক্ট সিঙ্গুলার হলে ইজ ওয়াজ, সাবজেক্ট প্লুরাল হলে আর ওয়ার। আর এরপরে টেন্সের উপরও ডিপেন্ড করে, টেন্সের উপরও ডিপেন্ড করে। বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ ক্লাস চলছে আমাদের, যারা যারা জয়েন করছে তোমাদের সবাইকে স্বাগত। আমার কয়েকটা ক্লাস মিস হয়েছে, আমি 2-3টা ক্লাস নিতে পারি নাই তোমরা জানো, তো ক্লাসগুলো আমি চেষ্টা করবো কভার করে দেওয়ার জন্য। আচ্ছা আমরা আজকে ডিগ্রি পড়তেছি, ডিগ্রি পড়তেছি ঢাকা বোর্ড সহ বিভিন্ন বোর্ডে আগত ডিগ্রির কোশ্চেনগুলো আমরা সলভ করে দিব। বেশি না, মাত্র 5টা প্রশ্ন সলভ করে দিচ্ছি, ঢাকাতে আসছে। এইগুলোই কিন্তু ঘুরে ফিরা তোমাদের বোর্ডে আসবে, স্কুলে আসবে, খালি একটু এদিক ওদিক হবে। দেখেন আগের সময় কিন্তু একটা চরম আলোচনা করছে, সি হার দেওয়া যাবে না, আগেরটা এটা খেয়াল রাখবেন কিন্তু, এটা ভুলটা কিন্তু সবাই করে। আগেরটা কই গেল, হারে গেছে। এই যে এই যে এখানে লাস্টে কিন্তু প্রশ্নটা ছিল কি, প্রশ্নটা ছিল শি ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট পারসনস অফ দ্য ওয়ার্ল্ড। আমাকে এটা পজিটিভ করতে বলছিল, তাহলে আমরা পজিটিভ ওয়ান অফ দ্য থাকলে ভেরি ফিউ দিয়ে পজিটিভ করতে হয়। তাহলে ভেরি ফিউ, তারপরে সুপারলেটিভের পরের অংশ পারসনস অফ দ্য ওয়ার্ল্ড, তারপরে টু বি ভার্ব, টু বি ভার্ব মানে এম ইজ আর ওয়াজ ওয়ার যে কোনো একটা, এন আর বসছে আমার সাবজেক্ট অনুযায়ী। তারপরে অ্যাজ গ্রেট অ্যাজ শি, এটা আমি তোমাদের অ্যাডভান্সের আনসারে দেখবে অনেক জায়গায় হার দিয়ে দেয়, এক এক জায়গায় হার এক এক জায়গায় শি। আমি বারবার বলতেছি এটা কিন্তু হার হবে না, এটা হার হবে না, ঠিক আছে? আমি দায়িত্ব নিয়ে বলতেছি এটা হার হবে না, কোনোদিন লিখবা না। ওগুলা চেঞ্জ হয়, পজিটিভ চেঞ্জ হয়। হারটাকে একটা পজিটিভ, আমি কিন্তু তোমাদের বলছি পজিটিভ মানে দখলে থাকে, হার মানে তার, আর শি মানে তিনি, এটা একটা প্রোনাউন, পার্সোনাল প্রোনাউন। শি এটা হচ্ছে তিনি, কেন এই শিটা জন্ম নিছে কার থেকে? মাদার তেরেসা থেকে, মানে সাবজেক্ট থেকে, তাই এই জন্য এটা একটা পার্সোনাল প্রোনাউন। আর ওইটাতে একটা পজিটিভ, দুইটা দুই জিনিস, আকাশ পাতাল পার্থক্য। তো যদি এখানে হার দিয়ে আমরা ভুল করব, বন্ধুরা ডিগ্রি কিন্তু একটা অবহেলিত টপিক, কারণ হচ্ছে ডিগ্রি আমরা সবাই পারি দেখে এটা পড়ি না, কিন্তু ছোট্টখাটো ভুলের কারণে পুরো নাম্বারটা আমরা হারাই ফেলি, পুরো নাম্বারটা আমরা হারাই ফেলি। আমি যে কথাটা বলছি আশা করি সবাই মনে রাখবা এবং মনোযোগ দিবা। থ্যাংক ইউ। যাই হোক এরপর দেখেন, নো আদার থিং ইজ অ্যাজ ইন্টারেস্টিং অ্যাজ রিডিং বুকস। কি বলছে? ইউজ কম্পারেটিভ ডিগ্রি, আমাকে কম্পারেটিভ ডিগ্রি ব্যবহার করতে বলছে। এখন কম্পারেটিভ ডিগ্রি মানে কি? তুলনা করবেন আপনি। আচ্ছা আগে কম্পারেটিভ ডিগ্রি যখন আপনি করবেন, আপনাকে যে সেন্টেন্সটা দেওয়া থাকবে, অর্থাৎ যে পজিটিভ সেন্টেন্সটা দেওয়া থাকবে অথবা সুপারলেটিভটা দেওয়া থাকবে, ফার্স্ট অফ অল তোমার ডিউটি হচ্ছে টু ফাইন্ড আউট দ্য সাবজেক্ট ফার্স্ট। ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু ফাইন্ড আউট দ্য সাবজেক্ট অফ দ্য সেন্টেন্স। দেখেন এখানে সাবজেক্ট বাই করে আসেন, নো আদার তো কিছুই না, নো আদার থিং ইজ অ্যাজ ইন্টারেস্টিং অ্যাজ রিডিং বুকস, মানে বই পড়ার মতো মজাদার আর কিচ্ছু নাই। তাহলে সাবজেক্টটা এখন হচ্ছে রিডিং বুকস। এই যে আমি তাহলে সাবজেক্ট বের করে এবার বসে থাকলাম। এইবার আমাকে কম্পারেটিভ ডিগ্রি সেন্টেন্সে যখন আমি লিখবো, ফার্স্ট অফ অল আই হ্যাভ টু ইউজ দ্য সাবজেক্ট।
দেন আমাকে টু বি ভার্ব ব্যবহার করতে হবে। টু বি ভার্ব কিন্তু চিনো, অ্যামিজ আর ওয়াজ আর, এই চারটার মধ্যে যে কোনো একটা বসাবেন অ্যাকর্ডিং টু ইউর সাবজেক্ট অ্যান্ড টেন্স, সেন্টেন্সের টেন্স অনুযায়ী। সাবজেক্ট সিঙ্গুলার হলে ইজ ওয়াজ, সাবজেক্ট প্লুরাল হলে আর ওয়ার। তারপরে কম্পারেটিভ ডিগ্রি ইউজ করবেন। কম্পারেটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি মানে কি, ওই যে ইন্টারেস্টিং এর কম্পারেটিভ ডিগ্রি। তারপরে দেন এনি আদার, তারপরে ডট 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 মানে সামনের অংশ যা বসবে। তাহলে আসেন এর উত্তরে যাই, ডিস্ট্রিক্ট করে যাইতে হবে কিন্তু। আমাদের সাথে দেখি তো কে কে আছে। আর্নিন্ন আছে, জ্যোতি, নাসরা, আলাম নাসরা আছে, শাহজাদি আছে, কি এবলিন, লিমু, তাহারিমা, সবাইকে ধন্যবাদ জয়েন করার জন্য। অনেক পড়ালেখা করতেছো তোমরা, আমি জানি। আসলে আমি জানি না তোমরা কত পড়ালেখা করতেছো। রিডিং বুকস, আচ্ছা এখন রিডিং বুকস এখানেও প্যাচ লাগাই দিব এখন। আচ্ছা এখানে অক্সিলারি কি হবে কেউ কি বলতে পারবা? কেউ কি বলতে পারবা স্যার এখানে অক্সিলারিটা কি দিব? আমি এই যে টু বি অক্সিলারিটা কি দিবে? এম ইজ আর ওয়াজ আর, এই চারজনের মধ্যে কাকে দিব? শাহজাদি তুই বলতে পারবি? কেউ বলতে পারবে না, দেখো এগুলো বলে বিকারনেসে পড়ে। বন্ধুরা আমার, এটা একটা অভ্যাস, হবি। রিডিং বুকস হবি, অ্যাবস্ট্রাক্ট নাউন। হবিটা আমার মনের মধ্যে কিন্তু, আর বই পড়া আমি মনের মধ্যে আই ফিল জয়, এটা ফিলিংস এর বিষয়। তাহলে যত ফিলিংস এর বিষয় সব সিঙ্গুলার, তাহলে এখানে ইজ হইব, এখানে আর হবে না। দেখো আমি কিন্তু এগুলা দেখাচ্ছি, ওই ছোটগুলি দেখালে হয়তো, এখন একটু একটু ডেভেলপ গুলা দেখাচ্ছি, ছোট্টখাটো যে ভুলগুলো তোমরা করবা সেগুলো আলোচনা করে নিচ্ছি, যাতে আর তোমার স্কুলে এবং বোর্ডে আর কোনো সমস্যা। তোমরা ধর নিউটেন বলতে গেলে তোমাদের নবম শ্রেণী শেষ, তোমরা এখন নিউটেন, নিউটেনে উঠছো মিষ্টি খাওয়াও, নাহলে ইনবক্সে মিষ্টির ছবি পাঠাই দিও, তাইলেই হবে। আচ্ছা আমি গ্রুপে আজকে মিষ্টির ছবি দিয়ে দিব। সবাই পাস করছো, উত্তীর্ণ, কি সুন্দর, অটো পাস 9 তে 10-এ। যাই হোক, কোচিং খুললে আমরা বেলপুরি খাবো। রিডিং বুকস ইজ হয়েছে কেন তোমরা বুঝছো? অনেকে মাতবুরি করবে যে স্যার এনে বুকস আছে আর হইব, এই যুগ করলে হবে না। সাবজেক্ট তো রিডিং বুকস, মানে কি রিডিং বুকস মানে বই পড়া। এটা তুমি একটু ভাবো, এটা তোমার একটা অভ্যাস, এটা একটা হ্যাবিট, হবির মতো। ইজ তাহলে ইন্টারেস্টিং, মোর ইন্টারেস্টিং, মোস্ট ইন্টারেস্টিং, ডিস্ট্রিক্ট মোর ইন্টারেস্টিং। তারপরে দেন এনি আদার থিং, শেষ। ওই যে ডট ডট থিং দিছি, নো আদার তো দেওয়া যাবে না। দেখেন খেয়াল করেন, এটা কিন্তু বোর্ডের প্রশ্ন আপনাদের, আমি কিন্তু টেস্ট পেপার শেয়ার করছি আপনাদের সামনে। রিডিং বুকস ইজ, এখানে কিন্তু অনেক আর দিব, আমি বারবার বলছি যে আটটা দিয়ে ভুল করবো। আগেরটা যেমন সি এর জায়গায় হার দিব, এই জায়গায় এটা দেবো, এই জন্য এগুলো দেখাই দিচ্ছি একদম ছোট্ট খাটোগুলো, কেন বেসিকগুলো তো তোমরা পারো সবগুলা, একদম খটকা যেগুলোতে লাগবে এই খটকা গিট্টুগুলি খুলে দিতেছি। আর নিও বুঝছে আশা করি। আলাম নাসরা আছে, জয়তী আছে নাকি জ্যোতি, যাই হোক ও জ্যোতি ছড়াচ্ছে ক্লাসে। আজরিন প্রীতি কি জয়েন করে নাই? আজরিন প্রীতি না, আজরিন প্রীতি জয়েন করে নাই। স্যার ডিগ্রি আজরিন, পড়াচ্ছেন? জি আপু। আমি বুঝি নাই ফার্স্ট থেকে স্যার। এখন কি করতাম কত একটু, তুই আমার ক কি করণ যায়? স্যার অনলাইনে ক্লাস একদম বিরক্তিকর। তো বলো ক্লাস শুরু করি, তোমরা আসো। খন্দকার গলিতে আসবা? শুরু করে দিব না তাহলে সামনের মাস থেকে, যাও জানুয়ারি হ্যাঁ থেকে, স্যার আসবো। যা থাকে কপালে। জানুয়ারি মাস থেকে হ্যান্ড স্যানিটাইজার নিয়া এবং ভালো মতো ইয়া কইরা আমরা একসাথে হ্যাঁ করব, একদম স্যার। ক্লাস করব সবাই সুন্দরভাবে। ঠিক আছে স্যার আলাপ না নাস, হ্যাঁ আনিনো বল, কি বলবই? স্যার এখন তো আরো মানে বেড়ে যাচ্ছে। সেকেন্ড ওয়েভ, হ্যাঁ হুম ওয়েভ মানে ঢেউ, ওয়েভ। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমরা মনে হয় আরো 1-2 মাস একটু অপেক্ষা করি, একটু জি 1-2 মাস স্যার, জি একটু স্যার অপেক্ষা করি, অবশ্যই। হ্যাঁ ভালো হবে। অনলাইন ক্লাস খুবই বিরক্তিকর, কিন্তু ভয়ও লাগে সামনাসামনি ক্লাস হ্যাঁ করতে। মানে সামনাসামনি ভয় লাগে, যদি
কেউ একটা ভূত হয়ে যায়, হ্যাঁ জি স্যার। কেউ স্যার ভূত হয়ে গেছে। সামনাসামনি ক্লাস করলে মনোযোগটা থাকে। রাইট জি রাইট। এটা এটা সত্যি কথা, অনলাইন থেকে সামনাসামনিটা বেশি ভালো, কিন্তু আবার এটা তোমরা সামনাসামনি করতে এতদিনে করতে বুঝলা, শিক্ষামন্ত্রী তো আগে এতদিনে বুঝলো না, স্যার শুরু থেকে, স্যার শুরু থেকেই দুনিয়ার সব বুঝতে খুইলা পেরেছি। দিছে, খালি কোচিং আর আর আমি স্কুলটা তো বন্ধ করে রাখছে। অনেক আগে থেকে বুঝে গেছি অনলাইনে ভালো হয় না। তোমরা কি বুঝতেছো বেলপুরিওয়ালাদের কি লস হচ্ছে এই বিকর্ণা সেটা স্যার বন্ধ আমি রাখার কারণে? স্কুল খোলার পরে 5 টাকার বেলপুরি তোমরা 10 টাকা দিয়ে খাবা, তারা গরিব মানুষ, তাদেরকে হেল্প করবা। বেলপুরিওয়ালারা বসে থাকে গেটের দিকে তাকায় থাকে যে আহারে স্কুল বন্ধ, বিকর্ণাসের মেয়েরা তো ঝাঁপায়া পড়তো বেলপুরি খাওয়ার জন্য। আচ্ছা স্যার আপনি বন্ধুরা যে আমার আমাদের ভাগেরটা খেয়ে দিবেন, তাহলে ওরা আর কষ্ট পাবে না। আচ্ছা এরপর দেখেন, আচ্ছা এই বোর্ডে 2টা আসছিল, আমি আর 2টা করা শেষ করে দিব একটু। ভেরি ফিউ ফ্রেন্ডস আর অ্যাজ গ্রেট অ্যাজ এ গুড বুক, খুব কম বন্ধুই এত ভালো আছে বইয়ের মতো। মেক সুপারলেটিভ ডিগ্রি, ওই যে ভেরি ফিউ থাকলে কি হইব, ডিগ্রি সুপারলেটিভ হোক আর কম্পারেটিভ হোক, ইউ হ্যাভ টু ইউজ সাবজেক্ট ফার্স্ট। সাবজেক্ট বাই করো। এই যে এ গুড বুক, একটি ভালো বই, একটি ভালো বই। তারপরে সেম আগেরটা নিয়ম, অক্সিলারি ব্যবহার করবেন। তাহলে কি হবে, আমি আগে লিখি সাবজেক্ট আগে, আমি আর 2টা দেখায় তারপরে শেষ করে দিব, বেশিক্ষণ নিব না, কারণ অনলাইনে বেশিক্ষণ ধৈর্য থাকে না তো স্টুডেন্টদের, অতএব মনোযোগের বাইরে পড়ায় লাভ নাই, অল্প অল্প পড়ো। আর এই মাসের শেষে তো তোমাদের সিলেবাসটা দিবে, স্কুল থেকে বলছে না তোমাদের 9-এ সিলেবাস নাও চেঞ্জ করতে পারে। সাবজেক্ট দিবা প্রথমে, তারপর টু বি দিবা, তারপরে ওয়ান অফ দিবা, ওয়ান অফ দা দিবা, তারপর সুপারলেটিভ দিবা, সুপারলেটিভ দিবা। তোমাদের মানে সাউন্ডে প্রবলেম হইতেছিল, নেটে প্রবলেম হইতেছিল, এই জন্য আমার এখানে কিন্তু পুরো পরিষ্কার। সুপারলেটিভ দিবা, তারপরে এরপরে বাকি অংশ দিয়ে দিবা। দেখো তাইলে আনসারটা লিখি, ছোট বাচ্চারা দেখো। সাবজেক্ট প্রথমে কি, এ গুড বুক, এ গুড বুক, এ গুড বুক, এটার সাথে অক্সিলারি টু বি হবে ইজ, তারপরে ওয়ান অফ আসবে নিয়ম অনুযায়ী। ওয়ান অফটা কেন আসছে, ভেরি ফিউর কারণে, ওয়ান অফটা আসছে ভেরি ফিউর কারণে। ওয়ান অফ দা, ওয়ান অফ গ্রেট, গ্রেটার, গ্রেটেস্ট, গ্রেট, গ্রেটার, গ্রেটেস্ট, greatest. A good book is one of the greatest, one of the greatest friends, FRIENDS। দেখেন এটা আসছিল ঢাকা বোর্ডে 2016-তে, 2টা পাইছি আমরা, সাধারণত একটা করে আসার কথা, 2টা আইসা পড়ছে 16 সালে। তাহলে এই নিয়মটাও কিন্তু ইম্পর্টেন্ট ছিল। মাত্র জয়েন করলো জানি আবার কে, হানাকো, হানাকো এটা আমি জানি কে জয়েন করছে, হানাকো দিয়ে জয়েন করছে হচ্ছে নীতি নালে নিধি, আনালে স্নেহা, দি মিয়াও গার্ল, স্নেহা দা মিয়াও গার্ল। হাহাকোতে কে আছে? আচ্ছা এরপরে আসেন, এটা কত বোর্ড, কত সাল দেখেন, ঢাকা বোর্ড 2015-তে চলে গেছি আমরা, ঢাকা বোর্ড 2015-তে চলে গেছি। বাচ্চাগুলো একদম ছোট বাচ্চা তোমরা, আসো দেখি এখানে, এই দেখো প্রথমেই পাইছি একটা, একটা পাইছি, একটা পাইছি, পাইছি 2টা, 15-তেও 2টা। দেখো ডিগ্রি, ডিগ্রি ঢাকা বোর্ডে 2টা করে আসছে, ওরে বাবা রে বাবা, একটা করে তো আসবেই, তারপরে 2টা আইসা পড়ে। দেখুন 2টা কি কি, এই যে দেখেন একটা, একটা আবার একটা এ একটা জে, একদম শুরু করছে ডিগ্রি দিয়া, শেষও করছে ডিগ্রি দিয়া, একদম ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট করে হয়েছে। দেখো কি বলছে প্রথমটা, দেখো আমি একটু কালার করে দেই তোমরা জানো, একটু রঙ্গিলা করলে দেখতে ভালো লাগে। ক্লাসটা রেকর্ড হচ্ছে, আমি গ্রুপে দিয়ে দিব যারা জয়েন করতে পারে নাই। টেলিভিশন ইজ ওয়ান অফ দ্য মোস্ট ওয়ান্ডারফুল ইনভেনশনস অফ মডার্ন সায়েন্স, মেক পজিটিভ ডিগ্রি। এই দেখো ওয়ান অফ আছে, একটু আগে কিন্তু দেখাইছি, যদি ওয়ান অফ দা থাকে তাহলে পজিটিভ করার সময় আমাকে ভেরি ফিউ ব্যবহার করতে হবে, বে হবে, খুব মনোযোগ দিন।
ঢাকা বোর্ড 2015 সালে আইসা পড়ছি, 5 বছর আগে। তখন তোমরা পড়তা মাত্র 5-এ পড়তা। তুমি একটু ভাবো। হ্যাঁ, একদম ইয়া ছিল, ছোট্ট ছিলা তোমরা, বাচ্চা ছিলা। দেখো, টেলিভিশন ইজ ওয়ান অফ দ্য মোস্ট ওয়ান্ডারফুল ইনভেনশনস অফ মডার্ন সায়েন্স। পজিটিভ ডিগ্রি, এটার স্ট্রাকচারটা কিন্তু আমি আগে দিছি, একদম প্রথমটা দেখেন। দেখেন বাচ্চা, দেখেন এই যে এটা, এই স্ট্রাকচারটা এখানে বসবে হুবহু। প্রথমে ঢাকা 17, দেখছো 15তে যে নিয়মটা আসছে, তো একটু খেয়াল করে, এই জন্য আমি বলি বোর্ডের প্রশ্ন সলভ করবা, বোর্ডের প্রশ্ন। 15তে যেটা আসছে, আবার 17তে কিন্তু সেই নিয়মটা সেম দিয়ে দিছে। 15তে 17তে ছিল মাদার তেরেসা দিয়ে, ওয়ান অফ দা ছিল, আর এখান থেকে টেলিভিশন দিয়ে দিছে, সেম নিয়ম দিয়ে দিছে। তাহলে এখানে পজিটিভ করতে হলে ভেরি ফিউ দিবেন, তারপর সুপারলেটিভের পরের অংশ দিবেন, তারপরে এই যে আর এর জায়গা মানে টু বি ভার্ব দিবেন। আমি আর লিখছি কারণ হচ্ছে ভেরি ফিউ এর সাথে কোনো সিঙ্গুলার বসে না। তারপরে অ্যাজ অথবা সো, তারপরে পজিটিভ ডিগ্রিটা দিবেন, ওই যে মোস্ট ওয়ান্ডারফুল, এটা শুরু হয়েছে কোথা থেকে, ওয়ান্ডারফুল, মোর ওয়ান্ডারফুল, মোস্ট ওয়ান্ডারফুল, তারপরে অ্যাজ দিয়ে তারপরে সাবজেক্ট দিবেন। বন্ধুরা দেখো, আমি উত্তরটা লিখি, একদম তোমরা ছোট বাচ্চা, দেখো তোমরা। তাহলে কি হবে, ভেরি ফিউ আগে দিলাম, ভেরি ফিউ। সুপারলেটিভটা কই, এখানে দেখেন মোস্ট ওয়ান্ডারফুল, এটা পরের অংশ হচ্ছে ইনভেনশনস। আমি আরো বড় করে দিই আপনাদেরকে, দেখেন আরো স্ক্রিন বড় করে দিলাম, আশা করি দেখা যাচ্ছে। ছোট বাচ্চা তোমরা দেখো, এই যে তাহলে মোস্ট ওয়ান্ডারফুল, এরপরে বাকি অংশ হচ্ছে এখানে দেখো, এই যে ইনভেনশনস অফ মডার্ন সায়েন্স, ইনভেনশনস অফ মডার্ন সায়েন্স, এটা সুপারলেটিভের পরের অংশ। আর সুপারলেটিভটা কইটা, এই যে মোস্ট ওয়ান্ডারফুল, এটা হলো গা সুপারলেটিভ, এটা হচ্ছে মোস্ট ওয়ান্ডারফুল, এটা হচ্ছে সুপারলেটিভ, এটা হচ্ছে সুপারলেটিভ। এই যে কালো করছি যেটা, এটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। আর সুপারলেটিভ পরের অংশ হচ্ছে ইনভেনশনস অফ মডার্ন সায়েন্স। তাহলে ভেরি ফিউ, বাকি অংশ লিখি, ইনভেনশনস অফ মডার্ন সায়েন্স আর অ্যাজ ওয়ান্ডারফুল, বুঝে পজিটিভ ডিগ্রি, অ্যাজ টেলিভিশন, টেলিভিশন। আচ্ছা, একটা বেসিক দেখাই, অনেকে টেলিভিশন শব্দটা সামনেও বড় লেখে, লাস্টেও বড় লেখে, এটা ভুল কথা। হ্যাঁ, যদি তুমি টিভি লেখো তাহলে টি আর ভি দুইটা বড় দিবা। আচ্ছা, এটা গেল। এবার লাস্টেরটা দেখাই দিচ্ছে, এই নিয়মটা বেসিকটা আলোচনা করলাম না, কারণ এটার আলোচনা প্রথমবার করেছি নিয়মটার। এবার লাস্টে কি বলছে, এবার দেখাবার সুপারলেটিভ ঠিক উল্টা দিয়ে দিছে, এতে যেটা দিছে যেতে থাক, ঠিক তার উল্টা দিয়ে দিছে। ভেরি ফিউ থিংস আর সো ইউজফুল অ্যাজ টেলিভিশন, দেখছো কি দিল, সেম জিনিস দিছে। বলছে কি বাচ্চারা দেখো, ভেরি ফিউ থিংস, খুব কম জিনিসই আছে, ভেরি ফিউ থিংস, ভেরি ফিউ থিংস আর সো ইউজফুল, সো এর জায়গায় অ্যাজও দেওয়া যায়, অ্যাজ টেলিভিশন। সুপারলেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি হলে আমি কি বলছি, টু মেক কম্পারেটিভ অ্যান্ড সুপারলেটিভ ডিগ্রি ইউ হ্যাভ টু ইউজ সাবজেক্ট ফার্স্ট। আর পজিটিভ ডিগ্রি করার সময় তোমাকে নো আদার আর ভেরি ফিউ ব্যবহার করতে হবে। তাহলে আমি সাবজেক্ট কই, এটা সহজে বোঝা যায়, সাবজেক্ট তাকাইলে দেখা যায় টেলিভিশন। তাহলে টেলিভিশন এর নিয়মটা কিন্তু আমরা জানি। হ্যাঁ, যেহেতু এখানে দেখো ভেরি ফিউ আছে, তাহলে অবশ্যই ওয়ান অফ দা ইউজ হবে। তাহলে টেলিভিশনের পরে একটা টু বি অক্সিলারি দাও, ইজ, তারপরে ওয়ান অফ দা। বন্ধুরা ওয়ান অফ দা কেন আনছিস, এই ভেরি ফিউ এর জন্য আনছিস। তাহলে টেলিভিশন ইজ ওয়ান অফ দা ইউজফুল, মোর ইউজফুল, মোস্ট ইউজফুল, ওয়ান অফ দা মোস্ট ইউজফুল থিংস, থিংস শেষ। ভেরি ফিউ কিন্তু বসে না। হ্যাঁ, এই গেল আমার এইটার আনসার, এখানে শেষ। সবই কিন্তু ডিসি ডিসি করে হলো। এই দেখো, টেলিভিশন ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইউজফুল থিংস, টেলিভিশন ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইউজফুল থিংস। বন্ধুরা ঢাকা বোর্ড 17 শেষ করছি, 16 শেষ করছি, 15 শেষ করছি, আমি আর একটা দেখায় শেষ করব। আমি সামনের রবিবার থেকে ইনশাল্লাহ পুরোপুরি ফ্রি হবে। তোমরা জানো আমাকে একটু আমার ওয়াইফকে সময় দিতে হচ্ছে, কেন ওর মা গত সপ্তাহে এক্সপায়ার করছে, এই জন্য ওকে একটু পার্সোনালি আমাকে একটু সময় দিতে হয়, এই জন্য ক্লাস নিতে। গত মঙ্গলবারে কিন্তু আমি তোমাদের ক্লাস হবে বললাম, আমি এক বেমালুম ভুলে গেছি জানো, একদম কি মানে আমার পরে মনে পড়ছে। এই জন্য একটু তোমাদেরকে আমি পরে ক্লাসগুলো নিয়ে কভার করে দিব আশা করি ইনশাল্লাহ। আমাকে একটু ওকে সময় দিতে হইতেছে এই জন্য। আচ্ছা, এরপরে দেখো আমরা এখন কোন বোর্ডে গেছি জানো, কুমিল্লা বেড়াতে গেছি আমরা এখন। এখান কিন্তু কুমিল্লা তো অনেক ঠান্ডা। দেখো
এখানে হাজী মোহাম্মদ মহসিনে একটা আসছে, আসছে আরেকটা কয়টা, এখানে একটাই আসছে, আসছে, আসছে মানে বুঝছো, এসেছে, আইসে, এটাই আজকে শেষ। হ্যাঁ, তারপরে এটা করে আমাদের ছুটি। দেখো হাজী, এটা সেন্টেন্সটা আমি রেড কালার করে দিচ্ছি। হাজী মোহাম্মদ মহসিন ওয়াজ মোর জেনারাস দেন এনি আদার ম্যান ইন দিস সাবকন্টিনেন্ট। বন্ধুরা সাবকন্টিনেন্ট মানে উপমহাদেশ, উপমহাদেশ। হাজী মোহাম্মদ মহসিন ওয়াজ মোর জেনারাস দেন এনি আদার ম্যান ইন দিস সাবকন্টিনেন্ট। কি বলছি, পজিটিভ ডিগ্রি, ইউ হ্যাভ টু স্টার্টস উইথ নো আদার অর ভেরি ফিউ। আচ্ছা এটা আছে কিসে, কম্পারেটিভে আছে, দেন এনি আদার আছে, তাহলে ইউ হ্যাভ টু ইউজ নো আদার। ফর দেন এনি আদার you have to use no other in positive, আর for than most other you have to use very few in positive। বন্ধুরা তাহলে পজিটিভ করতে হলে আগে আমার কি লাগবে, নো আদার। আচ্ছা এটা আমি কি কালার দিব, দাঁড়াও, অবু 10-20 দিয়ে একটা কালার দিই। হ্যাঁ দিয়েছি, ব্লু দিয়েছি, ব্লু 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 দিয়েছি, ব্লু দিয়েছি, নো আদার। তারপরে একদম লাস্টের অংশ, ইন দিস সাবকন্টিনেন্ট, নো আদার ম্যান, এই যে এনি আদারের পরের অংশ, ও যেমন আগেরটাতে সুপারলেটিভের পরের অংশ ছিল, এখানে এনি আদার পরের অংশ, তাহলে কি ম্যান ইন দিস সাবকন্টিনেন্ট, নাও নো আদার ম্যান ইন দিস সাবকন্টিনেন্ট, নো আদার ম্যান ইন দিস সাবকন্টিনেন্ট, অক্সিলারি আনো, ওয়াজ, ওয়াজ কেন দিছি তোমরা বুঝতে পারছো, ওয়াজ অ্যাজ জেনারাস, জেনারাস মানে মহান, মহানুভব, জেনারাস, as generous as হাজী মহসিন, হাজী মোহাম্মদ মহসিন, বাস নাম লিখে দাও, শেষ। তোমরা আজকে 1 নাম্বার কি 2 নাম্বারের ক্লাস হলো, ছোট্ট জিনিস কিন্তু খুবই ইম্পর্টেন্ট টপিক। তো বন্ধুরা তোমরা যারা জয়েন করছো তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।